أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বসা আছে অন্ধ একজন মানুষ। তো আমরা যে অবস্থাতে থাকি না কেন, আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো সুস্থ রেখেছেন। এরপরেও কিন্তু আমরা আল্লাহর কালাম আমরা পড়তে জানি না অনেকেই। তো এই মুহূর্তে আপনাদের সম্মুখে একটি বিষয় শেয়ার করব। আপনারা দেখতেছেন যে অন্ধ একজন ব্যক্তি সুন্দরভাবে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেন। তো এটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আমি তার তেলাওয়াত শুনে কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না। আপনারা শুনছেন তার মধুর কণ্ঠে অসাধারণ তেলাওয়াত। তো আমরা আজকে জানবো এই যে কোরআন শরীফ কীভাবে শিখছে, এটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা কিভাবে শেখাইছেন যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ভাই, একটু সামনে আসেন, হাফেজ নূর কালাম, আপনি সামনে যান।
এখন আমরা জানব যে এই যে কোরআন শরীফটা অন্ধ মানুষ কিভাবে পড়ে, কিভাবে এই যে আপনারা শুনছেন মধুর কণ্ঠে তিলাওয়াত কিভাবে শিখলো, কিভাবে পড়লো, এই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। ভাই একটু বলে দেন যে আপনি যে ছাত্রদেরকে শিখান এই মানে কোরআন শরীফটা কিভাবে আপনি পড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান এবং দয়ায় আমি প্রথমে বলবো, আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নিজেই বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনে কারীমের হেফাজত তো স্বয়ং আল্লাহ নিজেই করবেন। তো আলহামদুলিল্লাহ, এবং অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন তো অনেক সহজ করে নাজিল করেছেন। তো আসলে কোরআনুল কারীম সহজ, যদি কেউ এটাকে ধারণ করতে চায়, তার দিল থেকে যদি সে চায় যে কোরআনকে পড়ে সে মরবে, তে খুদার কসম সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালামকে না পড়ছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালামকে সে বুকে ধারণ না করছে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু আসবে না। সে যদি দিল থেকে চায় যে কোরআনকে ধারণ করবে, কোরআনকে বুকে লালন করবে, তো সে আমার ছাত্র, সে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র, তাকে আমি তার বাড়িতে যাই, তার সংবাদ পাই, তার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর সে আরও ছোটো ছিল, সে তার অভিভাবক, তার মা বাপ দিতে চাচ্ছিল না যে আমার ছেলেকে নিয়ে কই নিবে, কোথায় নিবে। কিন্তু আপনারাই আজকে দেখতেই পাচ্ছেন, সে বর্তমানে তার 22 পারা রানিং, অর্থাৎ আর 8 পারা বাকি আছে সে হিফজ সম্পূর্ণ করার। তো আমরা তাকে দেখে বা আমাদেরকে দেখে আপনারা মেসেজ নিতে পারেন যে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও সে আল্লাহর কোরআনের প্রতি অগ্রগামী হওয়া আছে, আল্লাহর কোরআন পড়তে পারতেছে, সে কিছুদিনের মধ্যেই খতম শেষ করে ফেলবে ইনশাআল্লাহ। তো আমরা তার কাছ থেকে মেসেজ নিতে পারি সে একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও সে কীভাবে কোরআন শরীফ পড়তেছে। তো সে এই যে কোরআন শরীফটা দেখতেছেন আপনারা, এটা কিন্তু শুধু ফুটা ফুটা, এটা আপনারা এই যে দেখতেছেন, এটা কিন্তু আপনারা দেখবেন শুধু ফুটা ফুটা, কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই পর্যন্ত বাংলাদেশে কিভাবে একজন দৃষ্টি প্রতিবন্ধী কোরআনে হাফিজ হওয়ার পরে সে যেন পুরনো আলেম হইতে পারে। এই ব্যাপারে প্রায় সম্ভবত মিশকাত পর্যন্ত কিতাবও ছাপানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা আরবি যে 29টা হরফ আছে, আমরা যেমন আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে মোবাইল নাম্বার যেইভাবে একটা সংখ্যা আর একটা সংখ্যার সাথে মিলে না, ঠিক তদ্রূপভাবে আমাদের 29টা হরফের নির্দিষ্ট ডট আছে, যে আমরা আগে 29টা হরফের নির্দিষ্ট ডটকে আমরা মুখস্থ করে ফেলি। গড়গড়া করে মুখস্থ করবার পর আমরা এগুলাকে আমাদের ব্রেইল কায়দা, BRIL, ব্রেইল কায়দা আছে। যখন আমরা আরবিক 29টা হরফের নাম্বার গড়গড়া করে মুখস্থ করে ফেলবো, তারপর সে কায়দা পড়বে বা এরকম পৃষ্ঠার মধ্যে হরফগুলা চিনবে, বুঝবে, তারপর সে নাজারা পড়বে। ভালো মানুষ যেভাবে আপনারা কোরআনে কারিম পড়েন দেখে দেখে, ঠিক তদ্রূপভাবে আমাদের হাতে আমরা আগে এটাকে আমরা হরফগুলাকে আগে মুখস্থ করবার পর হাতে ধরে ধরে আমরা কায়দা বুঝি, তারপর সাধারণত নাজারা পড়ি, তারপর যখন চালু হয়ে যায় তখন আমরা হিফজ। তো সে আলহামদুলিল্লাহ, তাকে আমি ব্রেল শিখাই ফেলছি। এখন ভালো মানুষের মতোই তাকে আমার একজন উস্তাদ আলাদাভাবে মেহনত করতে হচ্ছে না, তার নিজেই সে কোরআনে কারিমটাকে পরে পরে ডেলি সবক সে নিজেই দিতে পারতেছে। এটা একটা কোরআনের একটা মজেজা। আমার বিশ্বাস, যদি কোনো মানুষ অন্ততপক্ষে সে যে কোরআনকে ধারণ করতেছে, অন্ততপক্ষে এটা আমার বিশ্বাস সে কোনো দিন মানুষের কাছে হাত পাততে হবে না। এই কোরআন দিয়ে, কোরআন তার সম্পদ, কোরআন তাকে দুনিয়া এবং আখেরাত তার জন্য কল্যাণ করে রেখেছেন। তো আপনারা দোয়া করবেন যে আমাদের এই প্রতিষ্ঠানটির জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে বরকত দান করেন, তরক্কি দান করেন, যারাই আমাকে সাপোর্ট করছেন। তো আপনাদের কাছে দোয়া চাই, পরিশেষে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ অতদূর আগেই আসা।
আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে বরকত দান করেন এবং ছাত্রদেরকে জেহেনের মধ্যে বরকত দান করেন। এবং আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন যে সে শেষ করবে, পাশাপাশি আরেকজন এতিম ছেলে আছে আমাদের এখানে, সেও শেষ করবে, এই বছরই শেষ করবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে বরকত দান করেন। আর শেষে আমি এই কথা বলবো, প্রতিষ্ঠান এটা আল্লাহর কালাম পড়া হয়, এখানে আল্লাহর কোরআনের তালিম হয়। আমরা কোনো সময় আছে যে এরকম আছে যে প্রতিষ্ঠান উন্নতির দিকে, প্রতিষ্ঠানকে হেয় করার জন্যে নানান ধরনের চক্রান্ত। আমি জোর হাতে বলবো, যারা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটা প্রতিষ্ঠান উড়ে যায় এমত অবস্থায়, আমরা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমরা দয়া করে আল্লাহকে ওয়াস্তে, যাতে প্রতিষ্ঠানের কোনো আমার দ্বারা যেন আমার একটা দিনই প্রতিষ্ঠান যেন ক্ষতি না হয়, আমরা এই ব্যাপারে দৃষ্টি রাখবো, খেয়াল নজর রাখবো, যেন আমাদের দ্বারা আমার কোনো ব্যক্তির দ্বারা যেন প্রতিষ্ঠানের কোনো আঘাত না হয়, প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয়। একদল মানুষ লেগে পড়ে লাগছে প্রতিষ্ঠানকে হেয় করার জন্য। আমি বিনীতভাবে অনুরোধ করব, ভাই, এটা আল্লাহর কালাম পড়া হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা দিনই মাদারিস। তো আমরা চেষ্টা করব যে আমার দ্বারা যেন একটা প্রতিষ্ঠান যেন ক্ষতিত না পড়ে। আমি শেষে এই কথাটাই বলবো যে একটা প্রতিষ্ঠান যেন আমার দ্বারা, অন্ততপক্ষে আমার দ্বারা প্রতিষ্ঠানের উপরে যেন কোনো ধরনের আঘাত না আসে। তো এটাই আমার হইল শেষ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক দ্বীনের জন্য। মাদ্রাসার ঠিকানাটা দিয়ে দেন। মাদ্রাসার ঠিকানা হচ্ছে আল মাদ্রাসাতু নূরুল কোরআন, ঘাগটিয়া, টেকেরগাঁও, তাহিরপুর, বাদাঘাট তাহিরপুর, সুনামগঞ্জ। নাম্বারটা দিয়ে দেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01714997183। আবারও বলছি 01714997183। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাফেজ নূর কালাম ভাইকে। তো আমি সত্যি মানে অবাক যে আপনাদেরকে দেখাইলাম এই যে কোরআন শরীফটা, এখানে কিন্তু বোঝার কোনো রকম কায়দা নাই। উনি একমাত্র কোরআনটা যে পড়ায় আর যে পড়ে সেই কিন্তু বুঝতেছে। এই যে আমি হাত দিতেছি, আমি কিন্তু কোনো কিছু বুঝতেছি না। স্বাভাবিক যারা এটা না শিখছে বা না দেখছে, এমনিতে করে কিছুই বুঝবে না। এই হচ্ছে আল্লাহ তাআলার কালাম, কোরআনের মৌজাজা। তো আশা করি ভিডিওটি কেমন হলো, এরকম দৃষ্টি প্রতিবন্ধী থাকলে আমাদের এখানে কেমন হলো আপনারা মতামত জানাবেন। আর আপনাদের কাছে সর্বশেষ একটি অনুরোধ থাকবে, যদি এইরকম কোনো দৃষ্টি প্রতিবন্ধী লোক থাকে আপনাদের আশেপাশে, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে দয়া করে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন।